আসসালামু আলাইকুম। ভাই, ভিডিওটা টান দিবেন না। আজকে আমার এই ইউটিউব চ্যানেলে আমি নতুন একটা অধ্যায় খুললাম, যার হলো তালিম। তালিম মানে শিক্ষা। ভাই, আমরা মোবাইল দেখি, নানান কথা বলি, নানান কাজ করি, কিন্তু দেখা যায় আমরা সবের বদলি গুনাহ বেশি হয়। তাই আজকে আমরা এমন কিছু আলোচনা করব, দিনের আলোচনা। যে মুরব্বীরা বলছেন যে দিনের একটা কথা আমলের নিয়তে শুনলো এবং বলল, সে এক রাকাত নফল নামাজের সব আল্লাহ তারে দিয়ে দেবেন। তবে আজকে আমার ছোট্ট একটা ঘটনা মনে করে দেখেন ভাই, আমরা মুসলমান, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে, এটাই বড় কথা। ভাই, মানুষ সবাই একইভাবে দুনিয়াতে আসছে, বিভিন্ন জাতি ধর্মে বিভক্ত হয়েছে। ভাই, আল্লাহ পাক এই দুনিয়াটাকে ছেড়ে দিছেন, যেরকম গৃহস্থর কৃষকের গরু মারা যায়, আগে দেখতাম আমরা ওটা ফালাই দিত, বনের মাঝখানে জঙ্গলের কানে ফালাই দিত। তো ওইটাকে কুকুরে খাইতো, শিয়ালে খাইতো, শকুনে খাইতো। দেখুন, তখন কিন্তু ওই মালিক ওইখানে দাঁড়ায় বলে না যে দেখো, কুত্তা খায়ও, বিলাইয়া খাবে না, শকুনে খায়ও, গিদরে খাবে না, মানে এরকম কথা কেউ বলে না। কারণ সে মারা গেছে, তার কোনো দাম নাই। তেমনি আল্লাহ পাক বলতেছেন, এই দুনিয়াটা চাইরে না মূল্যহীন। যদি এই দুনিয়াটা আমার কাছে একটা মাছির পাখা পরিমাণও দাম থাকতো, তাহলে এই দুনিয়াতে আমি একটা জালিমরাও, একটা মুনাফেক কাফের এক ডুব পানি খাইতে দিতাম না। আল্লাহ বলছেন, আমি এটাকে ফি সাবিলিল্লাহ বলে ছেড়ে দিছি। আল্লাহ বলছে খাও, তুমিও খাও, কিন্তু আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো খাও। ভাই, আমাদের মুসলমানের এটাই কাজ। কিন্তু আমরা আজকে নামে মাত্র মুসলমান, মুসলমানের কর্ম কি, মুসলমানের কাজ কি, সব ভুলে গেছি। আমরা বিপদে চলে গেছি। দেখেন আজকে সারা দুনিয়াতে ফিলিস্তিন, ইরান, সিরিয়া, আপনারা সবাই জানেন, দেখেন মুসলমানের উপর কত অত্যাচার। কেন? আজকে আমি ছোট্ট একটা হাদিস দিয়ে আমার এই অনুষ্ঠানটা শুরু করলাম। ভাই, হাদিসটা ফাজাইলে আমাল, এটা তাবলিগের কিতাব। এটা লেখক হচ্ছেন মোহাম্মদ জাকারিয়া সাহেব কান্দরবি রহমতুল্লাহ আলাই। উনি একটা হাদিস আনছেন, সর্বপ্রথম বনি ইসরায়েলের মধ্যে অধঃপতন এইভাবে দেখা দেয় যে একজন খারাপ কাজ করতে দেখলে আরেকজনে বলে, ভাই তুমি খারাপ কাজ করিও না, এটা খারাপ, তাকে নিষেধ করতো। কিন্তু যে খারাপ করতো সে নিষেধ না মানে সে ওই খারাপ কাজ করতে থাকতো। আর যে ওকে বলতো যে ভাই করো না, সেও তাদের সাথে মিশা একাকার হয়ে যেত। তার মানে উভয় মিলে যেত। কাজেই আল্লাহ পাক এটা কোরআনে আনছে, সর্বপ্রথম বনি ইসরাইল কওমের মধ্যে এইভাবে অধঃপতন আসে যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে বলতো, ভাই তুমি খারাপ কাজ করিও না, কিন্তু তা না মানা সত্ত্বেও একই সাথে চলা ফোরা উঠা বসা। এই কারণে সকলকে আল্লাহ গুমরাহ করে দিল। ভাই, এটা আমার কথা নয়, আমি পাপীর মুখের এই কথা নয়, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। আচ্ছা ভাই, আমরা কোন জায়গায় আছি বলেন? আমরা যে মুসলমান আজকে দাবি দিই, আমরা কোন জায়গায় আছি? এই যে
ছোট্ট একটা হাদিস, একবার চিন্তা করে দেখেন। আমার ভাই, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভালো মন্দ সবাই মিলে আছে, কিন্তু আমরা কি সবাই মিলে একসাথে চলতেছি, এখানে আড্ডা মারতেছি, এখানে খাইতেছি। কাজেই আমাদের আমল দ্বারা, আমাদের নামাজ রোজা হজ জাকাত দ্বারা কোনো কাজ হয় না। কারণ ওই যে হাদিসে বলছে একইভাবে চলার ধরুন উভয়কে আল্লাহ গুমরা করে দিছে। তো ভাই আমার কথা হইল, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আর ইসলাম গীবত, অন্যের উচ্চারণা করা, মিথ্যা বলা, নাজায়েজ কাজ করা, অপূর্বের দোষারোপ করা, জিনা, নেশা হারাম করছে। কিন্তু ভাই দেখেন, আজকে আমরা কতটুকু মানতেছি। আজকে না মানার দরুন হাদিসে আসছে, আল্লাহ পাক বলছেন যে বান্দা জনগণের যেরকম আমল করবে তার উপর শাসক সেরকম আল্লাহ নিযুক্ত করবেন। যাক, আমি ওই পদে যাইতে চাই না। তেমন কত আসেন এই 10, 20, 30, 40, 50, 100 বছরের জিন্দেগি। ভাই এটা তো আমাদের দ্বিতীয় সফর। এটা আমাদের দ্বিতীয় সফর ভাই। প্রথম সফর ছিল মায়ের পেটে, দ্বিতীয় সফর হচ্ছে দুনিয়াতে, আবার তৃতীয় সফর হবে কবরে। ভাই সবাই চলে যেতে হবে, যার কাছ থেকে আসছেন তার কাছে ফিরে যেতে হবে। কাজেই চিন্তা করিয়া ভাই আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো চলতে চেষ্টা করি যদ্দূর পারি। কারণ যে বর্তমান যে জামানা আসছে ভাই, ইমান রাখা বড় দায়। ভাই আজকে মসজিদ সুন্দর, মসজিদ বড় মুসল্লি, কিন্তু দেখা যাবে ইসলামের জন্য যে জীবন দিবে, ইসলামের জন্য কাঁদবে, ইসলামের জন্য কথা বলবে, আজকে সেই লোক নাই। আজকে সবাই আছে ক্ষমতার পিছনে, সবাই আছে টাকার পিছনে। ভাই ছোট্ট একটা কথা মনে হয়ে গেল, ফাজাইলে সাদাকাতের একটা ঘটনা বলে শেষ করব। আল্লাহর এক দরবেশ মুর্শিদে আইসা এতেকাফে বসলো। বসর মসজিদে খাদেম সেই ইমাম সাহেব এসে জিগাইতেছেন, এই বাবা তুমি যে এখানে এতেকাফে বসছো, তোমার খানার কোনো বন্দোবস্ত হয়েছে? তো দরবেশ বলে আল্লাহ পাক করবেন। তখন ওই ইমাম আবার ঘুরে আসে, এসে বলে, আরে তুমি কি বলো আল্লাহ করবে, তোমার কি কোনো খানার বা হয়েছে? তখন সে বলে যে না, আল্লাহ পাক বাউ করবেন। কিন্তু তৃতীয়বার আইসা বলার পরে ওই দরবেশ বলতেছে যে ওই যে বাহিরে দেখা যায় মুচি জুতা ছিলাইতেছে, সে বলছে আমাকে 2 বেলা রুটি দিয়ে দেবে। তখন ইমাম সাহেব বলল, হ্যাঁ এখন তুমি এতকা করতে পারো। তখন ওই দরবেশ বলল, হায় আফসোস, তুমি ইমাম, আমি আল্লাহর নামে দোয়া দিলাম যে আল্লাহ আমাকে খাওয়াইবো, এতে তোমার বিশ্বাস হইল না। আর যখন বললাম যে মুচি আমাকে 2টা করে রুটি দিয়ে দেবে, তখন তোমার বিশ্বাস হইলো। হায় আফসোস, হায় আফসোস। তো ভাই মরে যেতে হবে, চলে যেতে হবে, দিনের কথা বললে শেষ হবে না। একটা সর্বশেষ একটা কথা বলে যাই, যে দলের পিছিয়ে ঘুরি, যে দলের সাপোর্টই করি, কোনো কাজ হবে না। এই দলে আমাকে ভালো মন্দ কিচ্ছুই করতে পারবে না। হয়তো দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা আয়েশ আরাম করতে পারবো, কিন্তু হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। একটি একটি আমলের একটা একটা টাকার হিসাব, অন্যের মাল মাইরা খাওয়ার হিসাব দিতে হবে। কাজে ভাই সবাই খুব চিন্তা করে চলবেন। দেখেন ভাই মৃত্যু কখন জানি আইসা যায়, আর আসার সাথে সাথে যদি মৃত্যুর সময় যদি অন্তত কলিমাটা নসিব না হয়, তাহলে আমাদের কপালে অনেক দুঃখ আছে। আমরা আসছি ভাই আর 10 বছর, 20 বছর, 80, 90, 100 বছর, 150 বছর কষ্ট বাঁচবো, কিন্তু তারপরে
যে দুনিয়ায় যাবো ভাই, তৃতীয় দুনিয়া, আবাদুল আবাদ, যার শুরু আছে শেষ নাই। দেখেন তার জন্য কি করবেন। আসসালামু আলাইকুম। দয়া করে ভাই, যদি আমার কথাগুলো ভালো লাগে, দিনের জন্য দাওয়াতের উসিলায়, ভাই আমার এই চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দ্রুত ছড়িয়ে দিবেন, যাতে আমি আরও আপনাদের কমেন্টে আমার ভিডিওটা উৎসাহ দিলে আমি প্রত্যেক দিন ইনশাল্লাহ আপনাদের সাথে সামনে হাজির হব। এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।